এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ব্যাচেলর পয়েন্ট। দর্শকের এতটাই পছন্দের যে নাটকটির সিজন 4 শেষ হয়ে গেল। শুক্রবার রাতে ব্যাচেলর পয়েন্টের দর্শকদের জন্য দুঃসংবাদ দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, শনিবার অর্থাৎ 24 ডিসেম্বর রাতেই 116তম পর্বের মাধ্যমে শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্টের সিজন 4। যেহেতু কোর্ট থেকে সমন জারি আসছে, সেহেতু আপনাদের আগামী 24 ঘন্টার মধ্যে বাড়িতে ছেড়ে দিতে হবে আপনাদেরকে। কয়েকজন তরুণ যেন আজ পুরো দেশের নানান পরিবারের অংশ। কাবিলা কিংবা শুভ যেন আমাদেরই বাড়ির সন্তান, যারা ঢাকায় পড়ালেখা করছে। হাবু ভাই কিংবা পাশা ভাইয়ের বিচিত্র স্বভাব থাকলেও তারা যেন আমাদের ঘরেরই সন্তান। আর ইভা কিংবা অন্তরার মতো অনেকেই আমাদের তরুণদের কারো না কারো স্বপ্নের রানী। নাবিলার বাবা মা আর পরিবার তো এই শহরের অনেকের ভরসার নাম। ব্যাচেলর পয়েন্ট একটা দীর্ঘ ধারাবাহিক নাটক শুধু নয়, এ যেন অনেকগুলো জীবনের সমষ্টি, আমাদের সমাজের দর্পণ। এদেশের আপামর দর্শকেরা নিজেদের খুঁজে পেয়েছিলেন যে নাটকে, সেই ব্যাচেলর পয়েন্ট নাটকের সিজন 4 ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ব্যাচেলর পয়েন্ট সিজন 4 নাটকটি শেষ হয়ে গেলেও নাটকটির প্রতিটি এপিসোডের সাথে হাজারো স্মৃতি লেপ্টে আছে প্রতিটি সদস্যের। গত মাসেই সিজন 4 এর শুটিং শেষ করেছেন নির্মাতা। এরপর থেকে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি। আমরা কি তাহলে গ্রামের বাড়ি চলে যাবো? আরে বেটা, আমার ব্যবসা বাণিজ্য আছে না, আন্ডার অল থুয়ে আমি কই যাবো? ভাইয়া এত টেনশন করা লাগতো না, আমরা চলেন নোয়াখালী চলে যাই। কাজল আরেফিন অমি বলেন, 1 বছরের জার্নি। প্রত্যেক মাসেই আমরা ব্যাচেলর পয়েন্টের শুট করতাম। দর্শকদের যেমন দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়েছিল, আমারও তেমন কাজ করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা লাস্ট লট যখন শুট করি তখন সবারই খারাপ লাগছিল। গত মাসে শুটিং শেষ হয়। শেষ দিনের শুটিং এর সময় আমার সত্যি খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল কি যেন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। বিয়ে তো দূরে থাক, জীবনে কোনোদিন আমি তোমার সাথে আর কথাই বলবো না। নেভার এভার মাইন্ডেড। আবেগ আপ্লুত অমি ব্যাচেলর পয়েন্ট নিয়ে আরো বলেন, দিন শেষে একটাই কথা বলবো, কিছু কাজ খুব আপন হয়ে ওঠে, কিছু কাজ খুব কাছের হয়ে থাকে। যখন আমার বয়স হয়ে যাবে, শারীরিক মানসিক শক্তি থাকবে না, ডিরেকশন দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন আমি বলতে পারবো, যখন আমি ইয়াং ছিলাম ব্যাচেলর পয়েন্ট নামের একটি নাটক বানাতে পেরেছিলাম। ব্যাচেলর পয়েন্টের ক্যামেরার সামনে ও পেছনে যারা ছিল প্রত্যেকেই নাটকটি ওন করেছে বলেও জানান অমি। অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট এখন সবার কাছে একটি আবেগের নাম। শুধু আমি নই, আমার এই নাটকের যারা চরিত্র তাদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। তারাও একইভাবে লালন করছে এবং মানুষের ভালোবাসাটাও সেভাবেই পায়। ব্যাচেলর পয়েন্টের সিজন 4 এর জন্য সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন জানিয়ে এই নির্মাতা বলেন, সিজন 4 এ অস্বাভাবিক ভালোবাসা পেয়েছি, রেসপন্স পেয়েছি। এখন পর্যন্ত সিজন 4 এ সবচেয়ে বেশি সাড়া পেয়েছি, সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা এবং সবচেয়ে বেশি দর্শকদের মতামত এবং ভিউ আমরা সিজন 4 এ পেয়েছি। বিভিন্ন রেকর্ডের অংশীদার হয়েছি। ব্যাচেলর পয়েন্টের প্রতি এপিসোড মানুষ আপন করে দেখে। এটা আমাদের জন্য অন্যরকম একটা ভালো লাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই কৃতজ্ঞ, এটা আমাদের জন্য আনন্দের। আরে বাবুরে, এনে নাবিলাকে বাড়ি দখল হয়ে গেছে, হেতারা আছে দৌড়ের উপরে। আমরা ঘরে বাড়ির বাইরে মাল সামানের রাস্তা রাস্তায় ঘুরতেছি, কোনায় খাইম কোনায় কি করুম কিছুই বুঝতেছি না। ব্যাচেলর পয়েন্টের সিজন 5 নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অমি বলেন, না, এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আর একটা সিজন নিয়ে পরিকল্পনা করতে গেলে তো লম্বা সময় প্রয়োজন, ততদিন বেঁচে নাও থাকতে পারি। যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই চরিত্রগুলো একসঙ্গে নাও থাকতে পারে। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আবার হবে, সবাই কি আমরা বেঁচে থাকবো? সিজন 4 এর শেষ লগ্নে এরকম নানা প্রশ্ন ঘুরছিল। ব্যাচেলর পয়েন্ট সিজন 4 নাটকটি শেষ হয়ে গেলেও পর্দায় আবার ফিরে আসুক ব্যাচেলর পয়েন্ট 5, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি।
তবে ব্যাচেলর পয়েন্টের মজার মজার অংশ নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আরে ইভা তো স্লিপিং পিল খাইছে, ওর অবস্থা তো খুবই খারাপ, ওরে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। কিয়া? হ্যাঁ, ইভার অবস্থা খুবই খারাপ, তুই তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে আয়। আমি ঢাকা মেডিকেলে